সর্বোচ্চ ত্যাগের বিনিময় হলেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করাই হবে তোমার জীবনের প্রথম ও প্রধান ব্রত। তোমরা নিঃস্বার্থভাবে জনগণের পাশে দাঁড়াবে, জনগণের সেবা করবে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আনুগত ও অধীনস্থদের প্রতি সহমর্মী হতে হবে তোমাদের। মনে রাখবে, অনেক রক্ত ত্যাগের তিতিক্ষার বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, কাজে এই স্বাধীনতাকে অর্থবহ করা, স্বাধীনতার সুফল বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া, এটা আমাদের সকলেরই দায়িত্ব। কাজে তোমাদের জন্য রইল শুভকামনা, আমার দোয়া, আশীর্বাদ। দেশ বিদেশে দায়িত্ব পালনে দক্ষতা ও পেশাদারিত্ব দেখিয়ে আমাদের সেনাবাহিনী আজকে সর্বমহলে প্রশংসা অর্জন করেছে। বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের ভূমিকা আজকে সর্বদেশেই প্রশংসিত। কাজে আমরা এটাই চাই যে এই সুনাম তোমরা অব্যাহত রাখবে। বিশ্ব যে কোনো প্রান্তের মানুষ শান্তি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে জানবে, এটাই আমার প্রত্যাশা। তোমাদের মনে রাখতে হবে, তোমরা এদেশের সন্তান, জনগণের অবিচ্ছেদ্য অংশ। তাই তোমাদের সকলকে সাধারণ মানুষের সুখ দুঃখ হাসি কান্নার সমান অংশীদার হতে হবে, দাঁড়াতে হবে যে কোনো দুর্যোগ দুঃসময়ে বিপন্ন মানুষের পাশে। সাম্প্রতিক যেমন রোহিঙ্গাদের আজকে প্রায় 10 লক্ষের মতো রোহিঙ্গা আমাদের দেশে আশ্রয় নিয়েছে, তাদের জন্য সমস্ত কাজগুলি আমাদের সশস্ত্র বাহিনী অত দক্ষতার সাথে করে যাচ্ছে। তাছাড়া আমাদের অন্যান্য জাতীয় প্রয়োজনে তার বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে। সেজন্য সশস্ত্র বাহিনীকে আমি এবং বিশেষ করে সেনাবাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। বাংলাদেশকে 2021 সালের মধ্যে আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলব, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব।